ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে, চলছে হামলার পর হামলা। জায়নবাদী দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে দখলদারদের একের পর এক হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করেছে যে সবকিছু ধ্বংসস্তূপের নিচে চলে যাচ্ছে। দখলদারেরা কল্পনা করতে পারেনি যে মুসলিমদের ইরান এতটা শক্তিশালী। তারা ইরানের সঙ্গে যুদ্ধ করতে এসে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে। এখন যুদ্ধবিরতি করতে পারছে না দখলদারেরা। তাদেরকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করেছে যে ইহুদিবাদীদের যেখানেই পাচ্ছে সেখানেই কতল করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, সৌদি সহ 5 আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান। আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চালানো হামলায় সহায়তা করার অভিযোগে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 5টি দালাল রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরান। ইরান জানিয়েছে এসব দালাল রাষ্ট্রগুলো তাদের দেশে আমেরিকার ঘাঁটি দিয়ে ইরানের বিরুদ্ধে এই আক্রমণ চালাতে তারা সহযোগিতা করেছে। এই দালালদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আরও বলা হয়েছে যে সংযুক্ত আরব আমিরাত, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন সহ যারাই রয়েছে এসব রাষ্ট্রগুলো তারা ইরানের বুকে হামলা চালানোর জন্য সরাসরি দায়ী। এসব দালাল রাষ্ট্রের কাছে ইরান এবার ক্ষতিপূরণ চেয়েছে এবং জানিয়েছে যে ক্ষতিপূরণ দিতে হবে, তা না হলে দখলদারদের কোনোভাবেই আর হবে না। এরপর জানাবো, ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ইতালি। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, জায়নবাদী দখলদারেরা যে ধরনের কার্যক্রম শুরু করেছে কখনোই তাদের সঙ্গে আমরা আর চুক্তি রাখতে পারি না। আমরা একটি উন্নত জাতি, সভ্য জাতি হিসেবে এভাবে মানুষ মারা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আমরা কোনো ধরনের চুক্তি করব না বলে নিশ্চিত হয়েছে। এদিকে কয়েক দশক পর সরাসরি বৈঠকে বসছে লেবানন ইসরায়েল। কয়েক দশকের পর প্রথমবারের মতো সরাসরি কূটনৈতিক আলোচনায় বসতে চলেছে লেবানন এবং ইসরায়েলি বাহিনী। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের হামলায় লেবাননে ব্যাপক আকারে মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। আজ ওয়াশিংটনে এই বৈঠক শুরু হতে পারে, যেটি বাংলাদেশ সময় রাত 12টা আর ওয়াশিংটন সময় দুপুর 2টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইহুদিবাদীরা তারা প্রতিনিয়ত লেবাননে আক্রমণ চালিয়ে যাচ্ছে। লেবাননের অবস্থা খুবই করেছে। এবারে জানাবো, ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ 27,000 কোটি ডলার। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলার পর ইরানের সবকিছু একরকম তছনছ করে দিয়েছে জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সবকিছু তছনছ করে দেওয়ার ফলে 27,000 কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের। এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইহুদিবাদীরা প্রতিনিয়ত আমাদের শক্তিশালী দেশ ইরানের বিরুদ্ধে এই আক্রমণ চালিয়ে ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায় এই ইহুদিবাদীরা। ইহুদিবাদীদের একদম ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হচ্ছে বলে এবং সর্বশেষ জানাবো, দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা। বর্তমান বিএনপি সরকার তেল আনতে পারে না। অপরিশোধিত তেল সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বিকেলে কারখানাটিতে শেষ পরিশোধন কার্যক্রম হয়েছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির 2 জন কর্মকর্তা। এদিকে দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সর্বব্যবস্থা কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি বিভাগ। তবে সারা দেশ জুড়ে কোনো পাম্পেই তেল পাওয়া যাচ্ছে না। বিএনপির ফাফা বলি এখন আর মানুষ বিশ্বাস করে না। এই দলটি অতীতে যখনই ক্ষমতায় এসেছিল তখনও বাংলাদেশে সবকিছুর এভাবে তীব্র সংকট দেখা দিয়েছিল। আবার নতুন করে বিএনপি ক্ষমতা আসার পর দেশ জুড়ে এই সংকট আরও তীব্র বেগে দেখা যাচ্ছে। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে সংকট থাকে। কখনো তারা বিদ্যুৎ দিতে পারে না, আবার কখনো তেল দিতে পারে না। এটি হচ্ছে বিএনপির চিরাচরিত চরিত্র। পাশাপাশি দুর্নীতিতে তারা 5 বার বাংলাদেশকে একটানা চ্যাম্পিয়ন করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম।
এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আলহামদুলিল্লাহ, সৌদি সহ 5 আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলে চালানো হামলায় সহায়তা করার অভিযোগে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 5টি দেশের কাছে এই ক্ষতিপূরণ চেয়েছে। সৌদি আরব, দুবাই, বাহরাইন, কাতার ও জর্ডান এই রাষ্ট্রগুলোর কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের দেশে হামলা করার পেছনে সন্ত্রাসী রাষ্ট্রগুলো জড়িত। মধ্যপ্রাচ্যে মুসলিম নামের কলঙ্ক এসব দেশগুলো তারা কখনো ইরানকে ভালো অবস্থানে যাক সেটি তারা চায় না। ইরানের উপর পৃথিবীর সবথেকে বড় নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এরপরও ইরান সব পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পুরো পরিস্থিতি আসলে খুবই তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের যে ধরনের সংকটময় পরিস্থিতি সৃষ্টি করেছে জায়নবাদীরা, যা শুরু করেছে এতে করে মুসলিম বিশ্বের একমাত্র দেশ ইরানই এখান থেকে বেরিয়ে এসে তারপর পরিস্থিতি এখনো মোকাবেলা করার জন্য সর্বাত্মকভাবে কাজ করছে। ইরানের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে কোনো মূল্যে দখলদার ইসরায়েলি বাহিনীকে প্রতিহত করা হবে। ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো তারা সরাসরি আমাদের উপর আক্রমণ চালানোর জন্য দায়ী এবং এই রাষ্ট্রগুলোকে অবশ্যই এর জন্য শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের উপর যেন হামলা চালায় এজন্য সংযুক্ত আরব আমিরাত প্রতিনিয়ত এই কার্যক্রমগুলো চালিয়ে গেছে। এজন্য আসলে এই কার্যক্রমের মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে এবং আমরা বলতে চাই দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি যা শুরু করেছেন এটি কোনোভাবে গ্রহণযোগ্য কোনো কার্যক্রম হতে পারে না বলে মনে করেন তিনি এবং সর্বশেষ ঘোষণা অনুযায়ী দখলদারদের একরকম ধ্বংসস্তূপের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ইরানের পক্ষ থেকে আরও দখলদারদের বিরুদ্ধে সব রকমের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন আমরা দখলদারদের একরকম মাটির সঙ্গে মিশিয়ে দেব। দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং এরপরই ইরান এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি যতই ভয়াবহ আকার ধারণ করুক না কেন এর জন্য জায়নবাদীরা আসলে কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না। তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়েছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঘোষণা করেছেন যে আমরা আর জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনরূপ প্রতিরক্ষা চুক্তি রাখতে পারব না, কারণ এই দেশটি অত্যন্ত খারাপ একটি রাষ্ট্রটি তারা সব সময় একদম সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করছে। মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্ব জুড়ে তারা দখলদার বাহিনী আসলে যে পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে বিশ্বকে, এর জন্য জর্জিয়া মেলোনি তিনি এই ভালো একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি কখনো এসব দখলদার রাষ্ট্রগুলোর হয়ে কখনোই কাজ করবেন না, কারণ এই রাষ্ট্রগুলো সবসময় মানবতার শত্রু হিসেবে তারা কাজ করে এই রাষ্ট্রগুলোর বিরুদ্ধে। তাই তিনি সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং তিনি মনে করেন যে এটি এই মুহূর্তে ইহুদিবাদীরা যেভাবে সাধারণ নিরীহ মানুষদেরকে হত্যা